আজকে তো অকাল দেওয়ালি, ভারতীয় হিসেবে গর্বিত। আমাদের মায়েদের বোনেদের সিঁদুর মুছিয়েছিল, ওদের নাম নিশান মিটিয়ে দিয়েছে ভারতের বীর জওয়ানরা। ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, মোদিজি জিন্দাবাদ, জয় শ্রীরাম। আগ্রহ, উৎসাহ, উচ্ছ্বাস সবটাই ভারতীয় সেনাবাহিনীর জন্য আছে আমাদের। এবং ভারতীয় প্লেনকে ছিনতাই করে যিনি নিজের মুক্তি আদায় করে নিয়ে দুর্বল নেতৃত্বের কারণে ভারতবর্ষের জঙ্গিদেরকে মদতদাতা, আশ্রয়দাতা, প্রশ্রয় দিয়েছিলেন মাসুদ আজাহার, তার পরিবারের 14 জন সদস্যের জানাজার নামাজ এখন চলছে। তাই হ্যাপি দিওয়ালি বলছি প্রথম। আজকে আরেকটা দিওয়ালি আমাদের কাছে। উই আর প্রাউড ইন্ডিয়ান। ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, মোদিজি জিন্দাবাদ। আমাদের এটা প্রি শিডিউল ছিল। সিও মিস্টার মনোজ আগরওয়াল, এসিএস, তার সঙ্গে মিট করা। আমি এবং ভারতীয় জনতা পার্টির যিনি নির্বাচন কমিশন এবং নির্বাচন সংক্রান্ত কাজ দেখেন বহুদিন ধরে, আপনাদের অতি প্রিয়জন শিশির বাজুরিয়া জি, আমরা এসেছিলাম। আর্জেন্ট ছিল, এসওএস ছিল। আমরা স্পেসিফিক দুটো অভিযোগ এখানে করেছি। একটা হচ্ছে আইপ্যাকের চিটিংবাজদের কথায় মমতা ব্যানার্জির পিআরের বিডিও, এসডিওরা একটা সেকশন, তারা বুথ লেভেল অফিসার চেঞ্জ করছেন, যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অনুমোদন ছাড়া করতে পারেন না। এবং কাদের বিএলও করতে হবে, 13 দফা গাইডলাইন স্পেসিফিক আছে ইসিআই, যাতে সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্টের পার্মানেন্ট নেচারের এমপ্লয়ি ছাড়া করা যাবে না। আমরা এখানে পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার বিএলও তালিকা আমি এবং শিশিরদা জমা করিয়েছি। এতে আশাকর্মী শহরে হয় না, সহায়িকা এবং গ্রামের আশাকর্মীদেরকে বিএলও দায়িত্ব দিয়েছে। এটা কমপ্লিটলি কন্ট্রাকচুয়াল জব এবং এতে অ্যাপ্রুভাল নেই। আমাদের সিও বলেছেন আপনাদের প্রথমত বিএলও চেঞ্জ করতে পারবেন না ইসিআই অ্যাপ্রুভাল ছাড়া। ইসিআই স্টেটের অফিস হচ্ছে সিও অফিস। সেকেন্ড থিং হচ্ছে, এগরাতে যেটা হয়েছে, এই ফ্যাক্ট যদি ট্রু হয়, সিও বলেছেন আমি ডিসিপ্লিনারি অ্যাকশন নেব। আমরা আজকে ডিসকাশনে 30 মিনিট ডিসকাশনে হ্যাপি। সাথে সাথে শিশিরদা একটা অ্যাডিশনাল অ্যালিগেশন উইথ ডকুমেন্ট দিয়েছেন। আমাদের হুগলির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সমস্ত পলিটিক্যাল পার্টিকে তিনি বিএলএ 1 এর নামের তালিকা দিতে বলেছেন। মানে এদের বিরুদ্ধে ফলস কেস করবে, এদেরকে দল বদলাবে, এটা উনি চাইতে পারেন না। 6/5/2025 গতকালের ডেটে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইলেকশন হুগলি, তিনি রিকোয়েস্ট ফর সাবমিশন অফ ফর্ম বিএলএ 1, আমরা এই কপিও দিয়েছি। আমরা এই এডিএম এর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার জন্য করেছি। সিও অবাক হয়েছেন, বলেছেন আমাদের নোটিশের বাইরে এই চিঠি উনি করেছেন এবং এরা সব ইলেকশন কমিশনের স্টাফ। ইলেকশন কমিশন এটাকে দেখবে। এই লিখিত অভিযোগের বাইরে আমরা একটা বিষয় এখানে তুলে ধরেছি। আমরা 4 সপ্তাহ টাইম চেয়েছি। আমরা তালিকা দিয়ে যাব পার্টির বিজেপির পক্ষ থেকে, যে কোনো মাদ্রাসাতে
2026-এর নির্বাচনে বুথ করা যাবে না। হিন্দু ভোটাররা সুরক্ষিত নয়। যেসব জায়গায় মাদ্রাসাতে বুথ আছে, বুথ চেঞ্জ করতে হবে। ধুলিয়ান, শামসেরগঞ্জ, মোথাবাড়ি দেখার পরে হিন্দু ভোটাররা এই মুসলিম বহুল এলাকাতে মাদ্রাসাতে ভোট দিতে যেতে নিরাপত্তার অভাব বোধ করছেন। সাথে সাথে যেখানে মিশ্র এলাকা আছে, 50 ভাগ মুসলিম, 50 ভাগ হিন্দু বা 60 ভাগ মুসলমান মুসলিম, 40 ভাগ হিন্দু, সেখানে মুসলিম মহল্লার উপর দিয়ে বুথ কেন্দ্রে হিন্দুরা গেলে আক্রান্ত হবে। 21-এ আক্রান্ত হয়েছে, 24-এ আক্রান্ত হয়েছে, 23-এর পঞ্চায়েতেও আক্রান্ত হয়েছে। যদিও পঞ্চায়েত ভোটকে আমরা মনেই করি না, লুটের ভোট। 21 এবং 24-এ হয়েছে। আমরা মোথাবাড়ি, ধুলিয়ান, শামসেরগঞ্জ দেখার পরে হিন্দুদের মুসলিম মহল্লার উপর দিয়ে যাতে ভোট দিতে যেতে না হয়, তার জন্য অ্যাডিশনাল বুথ তৈরি করারও দাবি করেছি। সুনির্দিষ্ট প্রপোজাল, বিকল্প প্রপোজাল আমরা ইসিআই কে অ্যাড্রেস করে বিজেপি ওয়েস্ট বেঙ্গল চিঠি করবে, তার কপি সিওর কাছে আমরা পৌঁছে দেব। এবং জুলাই মাস থেকে এই বুথ রিপ্লেসমেন্টের যে অর্ডার এসেছে ইসিআই এর কাছ থেকে, যে 5টা স্টেট ইলেকশন বাউন্ড রয়েছে, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি, আসাম এবং ওয়েস্ট বেঙ্গল, আমরা পূর্বাহ্নেই জুন মাসের 15 তারিখের মধ্যে এখানেও জমা দেব এবং আমাদের ন্যাশনাল পার্টি লিডারদের সঙ্গে কথা বলে দিল্লিতেও আমরা সেম প্রপোজাল জমা দেব। হিন্দুদেরকে, যেখানে হিন্দুরা মাইনরিটি ভোটে যে বুথে, তাদেরকে ফুল প্রোটেকশন দিতে হবে এবং মাদ্রাসা থেকে বুথ সরাতে হবে। এই দুটো দাবি আমরা ভার্বেলি করেছি। ইন ডিটেলস পরবর্তী আমাদের ডেলিগেশনে আমরা জানাবো। বলছি সুবিধা, আপনারা বারবার একটা অভিযোগ তুলেছিলেন প্রচুর মৃত ভোটার এখনো পর্যন্ত ভোটার তালিকায় আছে। কালীগঞ্জের সম্প্রতি স্পেশাল রিভিশন করতে গিয়ে দেখা গেছে প্রায় 6000-এর কাছাকাছি মৃত ভোটার। এটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ডেথ এবং 16 লক্ষ অ্যাপ্রক্স 14 থেকে 16 লক্ষ আমরা ডবল এন্ট্রি এবং ডেথের কথা বলেছিলাম। কালীগঞ্জে স্পেশাল রিভিশন করেছিলেন ইলেকশন কমিশন। সেখানে দুটো কারণে 6000 ভোট বাদ গেছে, ম্যাক্সিমাম ডেথ আর অল্প কিছু বাইরে এপিক করে নিয়েছেন। পশ্চিমবাংলায় তো পরিযায়ী শ্রমিকের সংখ্যা 60 লক্ষ যারা বাইরের রাজ্যে কাজ করেন। শুধু কালীগঞ্জ বিধানসভাতেই পরিযায়ী শ্রমিকের সংখ্যা হচ্ছে 24,000। কিন্তু পরিযায়ী শ্রমিক হলে তার নাম কাটা যাবে না, কারণ এখন যে নিয়ম আছে ভারতবর্ষের যে কোনো একটা জায়গায় নাম থাকবে, তার রাত্রি যাপনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু কালীগঞ্জে যে 6000 নাম বাদ গেছে, তার মেজরটা হচ্ছে ডেথ আর অল্প কিছু হচ্ছে ভিন রাজ্যে গিয়ে ওখানকার এপিক বানিয়ে ওখানকার গভর্নমেন্টের স্পেশাল বেনিফিট নেওয়ার জন্য ওখানকার বাসিন্দা তারা হয়ে গেছে। আমরা ওয়েলকাম করছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই মুভকে। বাকি রেস্ট 293 অ্যাসেম্বলিতেও এই একই প্রসেস করা হোক। কিন্তু তৃণমূল, আইপ্যাক, WBCS দের একটা অংশের তাদের যে প্ল্যানিং, বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে চলে আসা মতুয়া সমাজ, নমশূদ্র সমাজ সহ বাঙালি হিন্দুদের নাম কাটা এবং 3 পুরুষ, 4 পুরুষ, 5 পুরুষ ধরে হিন্দিতে কথা বলেন কিন্তু বাংলার স্থায়ী বাসিন্দা, বাংলার সংস্কৃতির সঙ্গে মিশে গেছেন, তাদের যে নাম কাটার একটা অপচেষ্টা তৃণমূল কংগ্রেস করছে। মমতা ব্যানার্জি লাগাতার 28 ফেব্রুয়ারি, 27 ফেব্রুয়ারি আপনার
নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে লাগাতার এই ক্যাম্পেইনটা করছেন, সেই বিষয়েও আমরা বারে বারে এসেছি এবং আমরা সতর্ক আছি। ওই নাম আমরা কাটতে দিইনি, দেব না। ওরা ভুয়া 7 লক্ষ কমপ্লেন করেছে, থ্যাঙ্কস টু ইলেকশন কমিশন তারা একটাও এন্টারটেন করেনি। আর ইলেকশন কমিশন যেভাবে ইলেকশন মেশিনারিকে নবান্ন থেকে নিয়ন্ত্রিত করা হচ্ছে, সেই বিষয়েও আমাদের স্পেসিফিক কিছু অ্যালিগেশন আমরা দিয়েছি। কাজ শুরু হয়েছে, বর্তমান সিওর ইনিশিয়ালি অ্যাক্টিভনেস এবং প্রপার অ্যাকশনে আমরা প্রাইমারি ভাবে, পরে কি ভাবে জানি না, আমরা হ্যাপি যে উনি ট্রান্সপারেন্ট ওয়েতে এই কাজগুলো সংবিধান মেনে করার চেষ্টা করছে। দাদা, ইলেকশন কমিশন কি পারে হিন্দু মুসলিম ভোটার লিস্ট আলাদা করতে? না, ভোটার লিস্ট আলাদা করতে বলিনি। একটা পাড়ায় যে আর ডিউ টু ল অ্যান্ড অর্ডার প্রবলেম আপনাকে করতে হবে। আমি বেদমোনা, জাফরাবাদ, মোথাবাড়িতে, এরকম পশ্চিমবাংলার সব জায়গায় আপনি নিরাপত্তা দিতে বাধ্য। আমরা এই কারণে বলেছি যে হরগোবিন্দ দাস, চন্দন দাস বা মোথাবাড়িতে হিন্দু দেখে মারা হয়েছে, হিন্দু দেখে বাড়ি পোড়ানো হয়েছে, হিন্দু দেখে আগুন লাগানো হয়েছে। সিআরপিএফ কি ভরসা? এখানে র্যাডিক্যাল সিআরপিএফ বাড়িতে বাড়িতে থাকে না। আমরা বুথ প্রিমিসেস নিয়ে বলছি। আপনি 2 কিলোমিটার দূর থেকে আসছেন, একটা বুথে 4 থেকে 5টা মৌজা থাকে। একটা গ্রামের দিকে বুথ সেন্টার থেকে লাস্ট ভোটারের বাড়ি 2, 2.5, 3 কিলোমিটার দূরে থাকে। অনেকটা পেরিয়ে পেরিয়ে আসতে হয়। একাধিক মুসলিম এলাকা, দিনহাটা সহ, সিতাই সহ, ভাঙড় সহ, আমরা উদাহরণ দিয়ে বলে দেবো, লাঠি নিয়ে, তরোয়াল নিয়ে, পাথর নিয়ে দাঁড়িয়ে থাকে বাচ্চা বাচ্চা ছেলেরা, 10, 12, 14 বছরের ছেলেরা, মহিলারা, তারা ভোট দিতে আসতে দেয় না। আমার বিধানসভা কেন্দ্রে গড়চক্রবেড়িয়াতে 175টা ভোট আছে, হিন্দু ভোট একটা বুথে। 21-এ ভোট দিতে দেয়নি, 24-এও দেয়নি। ভেটুরিয়া বলে একটা জায়গায় 2টো বুথ আছে, হিন্দু প্রধান একটা, মুসলিম প্রধান একটা। হিন্দুদের সেখানে মুসলিম এলাকা পেরিয়ে আসতে হয়। আমরা হিন্দু মুসলিমের কথা এই কারণে এনেছি, বাস্তবতার উপর দাঁড়িয়ে প্রোটেকশন দিতে আপনি বাধ্য। আপনি করোনার সময় বাড়ি বাড়ি গিয়ে ভোট নিতে পারেন। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে 1 জন 5 জন, অরুণাচলে ভোটার আছে, তার জন্য বুথ ক্যাম্প করতে বাধ্য। আমি যদি 300, 400, 200 ভোটার বলি যে আমি ভোট দিতে যেতে পারবো না, আমাকে আগে ভোট দিতে দেয়নি, আমাকে বিশেষ একটা গোষ্ঠীর লোকেরা, মমতার শান্তির ছেলেরা আমাদেরকে আটকাবে, মারবে। একটা বুথে 400, 450 বাড়ি থাকে, 400, 450 সিআরপি থাকে নাকি? 6 জন 8 জন থাকে, ডবল বুথে 12 জন থাকে। তাদের দায়িত্ব কার? তাদের দায়িত্ব এন্ট্রি পয়েন্টে, বুথের এন্ট্রি পয়েন্টে। আর কিছু হলে কিউআরটি যায়। যেমন 2001 সালে ভেকুটিয়া অঞ্চলে, নন্দীগ্রামে, মনুচকে 125 জন হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি। আমি কমপ্লেন করার পরে 2টোর সময় প্যারামিলিটারি ফোর্স তাদেরকে কর্ডন করে বাড়ি থেকে নিয়ে এসে ভোটদান করিয়ে আবার বাড়িতে পৌঁছে দিয়েছিল। এগুলো তো স্পেশাল কেস, 2টো, 5টা, 10টা। আমরা এই যে অভিজ্ঞতা আমরা নিয়েছি 21 এবং 24-এর জেনারেল ইলেকশন থেকে, তার ভিত্তিতে আমরা দাবি করছি নিরাপত্তার স্বার্থে, ডেমোগ্রাফির স্বার্থে, 21-24-এর অভিজ্ঞতার স্বার্থে আপনাকে এই ব্যবস্থাগুলো নিতে হবে। আমাদের প্রত্যেকটা ভোটার যেন শান্তিতে, উইথ নিরাপত্তা, বাড়ি থেকে বেরিয়ে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারে, এ দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে। সেই জন্যই আমরা বলেছি হিন্দু মুসলমান বুথের কথা। মাদ্রাসা তো সিআরপিএফ থাকবে, দাদা সেখানে হয় মাদ্রাসা তো সিআরপিএফ তো থাকবে, সেখানে তাহলে আসবে কি করে? আসবে কি করে? না, এই যে আপনি অতিরিক্ত বুথের কথা বলছেন, ধরুন এই 175 যারা ভোট দিতে পারেনি, যে জনের কথা বলেন, তাদের যদি আলাদা বুথে নিয়ে যাওয়া হয় এবং ওই বুথ, তাদের হিন্দু মহল্লায় বুথ হবে, সেখানে ধরুন সেফ জায়গায় করতে হবে। আমরা প্রপোজাল দেব, অল পার্টি মিটিং এ বলবো, আরো তারা চিহ্নিত হয়ে যাবে। সব ভাবতে হবে না আপনাকে। দে ওয়ান্ট, তারা ফ্রিডম চায়, ভোট দেওয়ার পরিবেশ চায়।
সেই পরিবেশটা দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশন। সিও কি এটা নিয়ে কিছু বললেন যখন আপনি বললেন মাদ্রাসায় বুথ করা যাবে না? উনি বলেছেন আপনি ইসিআই কেও জানান, আমাদেরকেও কপি দেন, আমরা 15 জনের মধ্যে কপি দিয়ে দেবো। উনি আমাদের ভার্বেলি বলেছেন যে ইসিআই 5টা পোল বাউন্ড স্টেট, 2026-এ যে 5টা স্টেটে ভোট আছে, একটা স্টেটের জন্য তো নয়, সেখানে ভোটার যেখানে বেড়ে গেছে সেখানে অ্যাডিশনাল বুথ তৈরির জন্য অলরেডি জুলাই মাস থেকে প্রসেস করতে বলেছে। এটা অল পার্টি মিটিং হবে, অ্যাসেম্বলি লেভেলে একটা, বিডিও অফিসে, এসডিও লেভেলে একটা মিটিং হবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলে একটা মিটিং হবে, ওখান থেকে প্রপোজাল ইনিশিয়েট হবে, সিও ফাইনাল প্রপোজাল করে ইসিআই এর অ্যাপ্রুভাল দিবে, তারপরে অ্যাডিশনাল বুথ ক্রিয়েট হবে। আমরা বিহাফ অফ বিজেপি আমরা আমাদের প্রপোজাল যেমন অল পার্টি মিটিং এ মহকুমা জেলাতেও দেবো, এখানেও আমরা উইদিন 15 জুন আমরা বানিয়ে দিয়ে যাব। ইলেকশন কমিশন রুল অনুযায়ী কোনো ধর্মের স্থানে বুথ করা যায় না। মাদ্রাসা শুধু স্কুল না, একটা ধর্মীয় স্কুল, এটাই হচ্ছে। স্পেসিফিক জেলা বা এলাকা বলে দিচ্ছেন যে এই এলাকায় অতিরিক্ত আন্দোলন করতে হবে, যে যখন বলবো বুঝতে পারবেন। এরকম 55টা অ্যাসেম্বলি আছে পশ্চিমবঙ্গে, 55টা অ্যাসেম্বলিতে আছে, কোথাও ফুললি কোথাও পার্সিয়ালি। নাম জিজ্ঞেস করবেন, সিতাই আছে, শীতলকুচি আছে, নাটাবাড়ি আছে, দিনহাটা আছে, উত্তর দিনাজপুরের চোপড়া আছে, মোথাবাড়ি আছে, কালিয়াচক আছে, বৈষ্ণবনগর আছে, শামসেরগঞ্জ আছে, ফারাক্কা আছে, সুতি আছে, রানীনগর আছে, জলঙ্গি আছে, ডোমকল আছে, কালীগঞ্জ আছে, নদিয়ার চাপড়া আছে, বাঁকুড়ার ইঁদাস আছে, কোতলপুরের জয়পুর পাত্রসাহার পাট আছে, গোঘাটের একটা স্মল পোর্শন আছে, এন্টার কেশপুর আছে, পাট পিংলা আছে, পাট নর্থ কন্টাই আছে, এন্টার গড়বেতা আছে, মিনাখা আছে, হাড়োয়া আছে, বসিরহাট আছে, বাদুড়িয়া আছে, পাট সন্দেশখালী আছে, পাট হিঙ্গলগঞ্জ আছে, আর শুনবেন লাগবে ভাঙড় আছে, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, বাসন্তী, গোসাবা, মগরাহাট, ডায়মন্ড হারবার রুরাল, বিষ্ণুপুর, ফলতা, এখানে কলকাতাতে আছে, পাট বালিগঞ্জ, পাট কসবা, পাট বেলেঘাটা, এর আছে, এখানেই আছে, নিউ টাউনে আছে, নিউ টাউনে ভোজরাটের পাশের এলাকা। চলুন, স্বরূপনগরে পাট আছে, চলুন, বারাসাত রুরাল আছে, শাসন এলাকা, চলুন। আপনি কি আশঙ্কা করছেন এবারেও ভোট লুট হবে, মানে তৃণমূল এবারেও ভোট লুট করবে, সেই কয়লাতেই ভোট করতে যাবে? ও ছাড়া জিততে পারবে না, হিন্দুরা তো দেবেই না, আপনার মতো শিক্ষিত মুসলিমরাও দেবে না। যিনি প্রশ্ন করলেন তিনি রাষ্ট্রবাদী মুসলিম। ঝন্টু আলী শেখকে যেমন স্যালুট করি, আপনাদেরকেও স্যালুট। আপনারা শিক্ষিত মুসলিম, আপনারাও দেবেন না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।